আসসালামু আলাইকুম। আমরা জানবো সংক্ষেপে 7 জন বীরশ্রেষ্ঠের পরিচিতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। 7 জন বীরশ্রেষ্ঠ নিয়ে পরীক্ষায় যেসব প্রশ্ন সাধারণত এসে থাকে কেবল এবং সব গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া আছে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম বাংলাদেশের বীরশ্রেষ্ঠ বাংলাদেশের খেতাব হচ্ছে 4টি: স্বাধীনতা খেতাব, রাষ্ট্র খেতাব, বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। 1973 সালে 15 ডিসেম্বর বাংলাদেশের গেজেটেড 1973 সালে 15 ডিসেম্বর বাংলাদেশ গেজেটের একটি অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদকপ্রাপ্তদের নাম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয়। 7 জন বীরশ্রেষ্ঠের নাম নিচে দেওয়া হলো। প্রথম, মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই 7 জন হচ্ছে বীরশ্রেষ্ঠ। সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, মতিউর রহমান, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী হচ্ছে সিপাহী। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের পদবী সিপাহী। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী হচ্ছে ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের পদবী হচ্ছে ল্যান্স নায়ক। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ল্যান্স নায়ক। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ইঞ্জিন রুম আর্টিফিসার। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পদবী ছিল ফ্লাইট লেফটেন্যান্ট। বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর কতজন ছিল? 3 জন: সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বীরশ্রেষ্ঠদের মধ্যে ইপিআর ইস্ট পাকিস্তান রেজিমেন্টের বা বিজিপির ছিল হচ্ছে 2 জন: ল্যান্স নায়ক নূর মোহাম্মদ আর ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব। বীরশ্রেষ্ঠদের মধ্যে নৌবাহিনীর ছিল 1 জন: ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন। বীরশ্রেষ্ঠদের মধ্যে বিমান বাহিনী ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন সঠিক উত্তর বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। তিনি 1971 সালে 8 এপ্রিল শহীদ হন। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণ করেন বীরশ্রেষ্ঠদের মধ্যে মহিউদ্দিন জাহাঙ্গীর 14 ডিসেম্বর 1971 সালে। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে। বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন সিপাহী হামিদুর রহমান। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কবর কোথায়? বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবর অবস্থিত মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তবে 2007 সালের পূর্বে তার কবরস্থান ছিল ভারতের ত্রিপুরার আমবাসা গ্রামে। 2007 সালের তার কবর বাংলাদেশে আনা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায় অবস্থিত? খুলনা রূপসা নদীর পাড়ে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর অবস্থিত, তার কবর ছিল পাকিস্তানের করাচি মাসরুর বিমানঘাটিতে, কিন্তু 2006 সালে তার কবর বাংলাদেশে আনা হয় এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের কোন বিমানটি ছিনে আনতে শহীদ হন? T-33 বিমানটির ছদ্মনাম ছিল ব্লুবার্ড। বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন কোন গানবোট করে যুদ্ধ করার সময় শহীদ হন? পলাশ। বিশেষ দ্রষ্টব্য: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম যে রণতরী ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম হচ্ছে পদ্মা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার 2টি গানবোট ও রণতরী বাংলাদেশকে প্রদান করে। গানবোট বা রণতরী 2টির নাম পদ্মা আর একটা হচ্ছে পলাশ। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নং সেক্টরে যুদ্ধ করেন? প্রথমে 2 নং সেক্টরে যোগদান করেন। নৌবাহিনী গঠিত হলে তিনি নৌবাহিনীর অধীনে 10 নং সেক্টরে যোগদান করে রুহুল আমিন। ব্রাহ্মণবাড়িয়া বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের কবর কোথায় অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগরায়। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের কবর কোথায় অবস্থিত? যশোর জেলার সরসা উপজেলার কাশীপুরে। ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রৌফের সমাধি হচ্ছে নানিয়াচর রাঙ্গামাটিতে 1 নং সেক্টর। সিপাহী মোস্তফা কামালের কবর আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াতে 2 নং সেক্টর। সিপাহী হামিদুর রহমান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর 4 নং সেক্টর যুদ্ধ করে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হচ্ছে শিবচর চাঁপাইনবাবগঞ্জ 7 নং সেক্টর। ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ সরসা যশোরে কবর দেওয়া হয় 8 নং সেক্টরে যুদ্ধ করে। ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন তার কবর অবস্থিত রূপসা খুলনাতে 2 নং এবং 10 নং সেক্টরে যুদ্ধ করেন। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তিনি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়। আগামীতে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।